দর্শক, এই মুহূর্তে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নে কি কি প্রতিশ্রুতি দিয়েছেন এবং আরেকটি বিষয় জানাবেন যে স্থানীয়রা সরকার প্রধানের কাছে কি কি দাবি তুলে ধরেছেন? ফাহমিদা, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের সর্বশেষ কর্মসূচি এই শোলাকিয়া মাঠের উন্নয়ন প্রকল্প এবং বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি, সেটাতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। বিশেষ করে কিশোরগঞ্জে যে হাওর এলাকা, এখানে বাংলাদেশের মিঠা পানির বিভিন্ন মাছ এখানে উৎপাদিত হয়, সেই মাছ যাতে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো যায় খুব সহজে, সেই ব্যবস্থা যাতে করা যায়, সেরকম একটা দাবি কিশোরগঞ্জবাসীর ছিল প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই চেষ্টা করবেন, পাশাপাশি এই মিঠা পানির মাছ যাতে দেশের বাইরে রপ্তানি করা যায় সেই লক্ষ্যেও সরকার উদ্যোগ গ্রহণ করবে, এমনটা প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন। আপনি দেখছেন যে এখানে সন্ধ্যা হয়ে গেছে এবং কিছুটা বৈরী আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তারপরেও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এখানকার স্থানীয় নেতৃবৃন্দ এবং জনসাধারণ অপেক্ষা করছে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে কি বলেন, কি দিক নির্দেশনা দেন, সেটাই তারা শুনবেন, এমনটি এখানকার যারা উপস্থিত আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি কিশোরগঞ্জবাসী প্রধানমন্ত্রীর কাছে কি দাবি করেছেন সেটি জানতে চেয়েছেন। কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি কিশোরগঞ্জ জেলার বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদী, সেই নরসুন্দা নদী মৃত প্রায়, তাদের দীর্ঘদিনের দাবি এই নদী যাতে খনন করা হয়, অর্থাৎ পুনঃখনন করা হয় এবং এর নাব্যতা যাতে ফিরে আসে। পাশাপাশি কিশোরগঞ্জে যে মৎস্য প্রজনন কেন্দ্র এবং মৎস্য গবেষণাগার করার কথা রয়েছে, সেটি উন্নত করার কথা রয়েছে, সেই বিষয়েও কিন্তু তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন। এর পাশাপাশি এই শোলাকিয়া মাঠ সংস্কার করে এটি যাতে উন্নত করা যায় সেই দাবি তাদের দীর্ঘদিনের ছিল, সেটি কিন্তু প্রধানমন্ত্রী আজকে সেই দাবি পূরণ করবেন, সে কারণেই তিনি এখানে আসছেন। এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে গিয়েছিলেন এবং পুরাতন স্টেডিয়ামে সেখানে তিনি ইমাম মুয়াজ্জিনদের যে প্রতি মাসে সম্মানী প্রদান করা হয়, সেই সম্মানী প্রদানের কিশোরগঞ্জের যে উদ্বোধন সেটি তিনি করেছেন, পাশাপাশি ফ্যামিলি কার্ডের উদ্বোধন তিনি করেছেন। এর পাশাপাশি অসহায়, দুস্থ এবং গুরুতর অসুস্থ এরকম কয়েকজন ব্যক্তিকে তিনি অনুদানের অর্থ তুলে দিয়েছেন। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন একজন ব্যক্তির হাতে তিনি সরকারি চাকরির নিয়োগপত্র তিনি তুলে দিয়েছেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে এসেছেন এবং কিশোরগঞ্জে এসে তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নে গিয়েছেন এবং সেখানে তিনি মির্জাপুর ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি জাতীয় মৎস্য পক্ষ 2026, এটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের কটিয়াদিতে এবং সেখানে 13 ক্যাটাগরিতে 14 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে তিনি এবারের জাতীয় মৎস্য পদক তুলে দিয়েছেন। তো প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি রাখেন তার নেতাকর্মীদের উপর এবং জনসাধারণের জন্য, সেটার জন্য এখানকার মানুষ অপেক্ষা করে আছে। ফাহমিদা, এই ছিল আমার কাছে শোলাকিয়া থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।